ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলমগ্ন ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ড, একেবারে খারাপ অবস্থা ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। এবং স্থানীয়দের যেটা দাবি বা যেটা অভিযোগ, 13 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ছিল এবং সেই পুকুর ভরাট করার ফলে তাদের অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়েছে। এবং এই পরিস্থিতিতেই চাঞ্চল্যকর অভিযোগ বা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে এই পুকুর ভরাটের জন্য স্থানীয় মানুষদেরকে একটি মাছ পিটিশন করা হয় এবং তাদের সহমত নেওয়া হয় যাতে পুকুর ভরাট করে সেখানে উন্নয়ন করা হোক। যেমনটা 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজকে ডানকুনি পুরসভায় এসেছিলেন এবং তারা এসে পুরসভার চেয়ারপারসন এবং যারা কার্যনির্বাহী আধিকারিক রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের যে চাঞ্চল্যকর তথ্য তারা দিলেন পুরসভাকে, যে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী তাদের বেশ কিছুদিন আগে তাদেরকে সাদা কোনো একটি কাগজে সই করিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে 12 ফুটের রাস্তা এবং 4 ফুটের ড্রেন করে দেওয়া হবে। এবং এখানেই পুরসভার প্রশ্ন যে কোনো কাউন্সিলর না হয়ে, সরকারি কোনো দপ্তরের কোনো আধিকারিক না হয়ে কিভাবে তিনি এই জিনিসটি করতে পারেন। ভর্তি হয়ে আছে, যার জন্য মানুষ রাস্তায় বেরোতে পারছে না, বাচ্চারা প্রাইভেট পড়তে যেতে পারছে না, সাপে 3 জনকে কামড়িয়েছে। এই রকম অবস্থাতে আমরা এখন বাড়িতে থাকাই আমাদের দায় হয়ে গেছে। তার কারণে আজকে আমরা এখানে পৌরসভাতে এসেছিলাম যাতে আমাদের এই জলটা আগাগোড়াই জলটা জমতো 4-5 বছর ধরেই জমছে। আর এখন হয়েছে কি পুকুর বোঝাই বলছে, তার আগেতেই পানা টানা দিয়ে যে অবস্থা হয়েছিল সেটা খেলার মাঠও বলা যাবে না, পুকুরও বলা যাবে না। সেখানে কোনো জল ধারণের ক্ষমতাই নেই। তার মধ্যে দুটো পেছনের দিকে দুখানা পুকুর বোঝাই হয়ে গেছে, সেখানেও জল ধারণ করতে পারছে না। সুপার ফরজিং এর ড্রেনগুলো বন্ধ, অচল অবস্থায় রেখেছে, জল যাচ্ছে না একেবারে। মানে আমরা এখন জলে জলাময় হয়ে আছি। হ্যাঁ, প্রতিবাদ করেছিলাম, কি এখানকার মিডিয়া এসেছিল, তারপর এখানে আমরা বলতে এসেছিলাম, এই সমস্ত হয়েছিল। তার মধ্যে থেকে ভেতরের খবর আমরা বুঝতে পারছি না যে কিভাবে ভর্তিটা হলো। হ্যাঁ, আমার সই দেখা গেল না, সই করেছিলাম কিন্তু সইটা দেখা যায়নি। তবে কিন্তু এই যে পুকুরের যে চারদিকে কিন্তু এমন কিছু জমি আছে সেগুলো ওরা যেগুলো মালিক বলছে ওখান থেকে জমি বার করা যায়, সেখানে 12 ফুট রাস্তা 4 ফুট ড্রেন করা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেইটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করেছিলাম যে এটা যদি হয় আমাদের সুফল হবে, আমাদের যাতায়াতের সুবিধা হবে, আমাদের অ্যাম্বুলেন্স ঢোকার সুবিধা হবে। এই কারণে কিন্তু আমরা ভেবেছিলাম ভালো একটা উন্নয়ন হচ্ছে, তার জন্য আমরা সইটা করেছিলাম। আমরা চাইছি জল নিকাশির ব্যবস্থা, আমরা চাইছি রাস্তার উন্নয়ন, আর আমরা চাইছি পুকুরটা যাতে পুনরায় খুঁজে পাই। লীলা। এই জলটা আগে কোথায় পুকুরে গিয়ে পড়তো? পুকুরেই পড়তো, পুকুর হয় আবার বাইরে ওইদিকে যখন মাঠ ছিল তখন বেরিয়ে যেত। পুকুরটা তো বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, বুঝিয়ে দিয়েছে। বোঝানোর টাইমে সবই গেছিল, নেতারাও গেছিল, চেয়ারম্যানও গেছিল। আচ্ছা, হাসিনা সাবনামও দেখে এসছে। আচ্ছা, পুকুরের টাইমে তারপর আবার দুপুরে গিয়ে উনি করেছে, তারপর দেখছে বিকেলবেলা আবার কাজ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, আপনার এলাকার মানুষ বাধা দেননি পুকুরটা বোঝানোর জন্য? বলা হয়েছিল তো, আমাদেরকে বলা হলো যে রাস্তা ড্রেন করে দেওয়া হবে। আচ্ছা, কারা বললো সেটা? সে বললো গুঞ্জনদা আর সবাই এই মিলে, কাউন্সিলর সবাই, যে রাস্তা ড্রেন সব করে দেওয়া হবে। গুঞ্জনদা এবং কাউন্সিলর সব মিলে পার্টি উটি সব বলে হয়েছে। আচ্ছা, দিয়ে আর সই করিয়েছিল নাকি? সই সব করা হয়েছিল। আচ্ছা, দিয়ে আজকে পৌরসভায় এসেছিলেন, কি বললো? পৌরসভায় এসেছি, এবারে সিনিয়ররা জানেন কি হলো না হলো, আমরা তো বাইরে। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে জলগুলো কিভাবে বেরোবে, রাস্তাগুলো কিরকম ঠিক করা হবে, ড্রেন কি করে ঠিক করা হবে, ওইটাই চাই। কি নাম আপনার? অশোক কুমার সাহানি। কোথায় বাড়ি? 13 নম্বর ওয়ার্ড, দক্ষিণ সুভাষপল্লী। এলাকার মানুষ এসেছিল, তারা বলছে যে আপনারা কয়েকজন নাকি সই করিয়েছিলেন সাদা পাতায়। কেন করিয়েছিলেন ওটা করিয়েছিলাম কি ড্রেন নিকাশির জন্যে। আমরা ভুক্তভোগী আজ 10 বছর থেকে। বারবার সবাইকে বলা হয়েছিল যে আমাদের এটা ম্যানেজমেন্টে আছে, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছিল। যখন কথা হয়নি, অপোজিট পার্টি এসে বললো এই করে দেবো। ওই রিকোয়েস্টের উপরে অপোজিট পার্টি বলতে কে? গুঞ্জন। কি বললো কি একটা আমরা জয়েন্ট পার্টিশন করি এই যে এটা ড্রেন আর রাস্তার জন্যে, এই বলে আমাদেরকে বোঝানো হয়েছিল। সেইটা চিঠি দেওয়া হয়েছিল। কাকে চিঠিটা দেওয়া হয়েছিল? চিঠিটা ওরা কাকে দিয়েছে জানিনি, ও আমাদের কাছ থেকে সই করিয়েছিল। তারপরে ওদের ম্যানেজমেন্টের লোক আমাদের এখানে একটা মিটিং করেছিল, ওর মধ্যে
দুজন ছিল, একটা অরিজিৎ সিং আর একজনের আরও ভদ্রলোক ছিলেন, দুজনে এসে বাড়িতে এইসব আলোচনা হয়েছিল কি ড্রেন করে দেবো, রাস্তা করে দেবো। ওই চিঠিটা ওদের প্রজেক্ট যারা করে আগরওয়াল বলে যে জায়গাটা নিয়েছেন, ওনার দেখুন প্যাড লেখা আছে, ওনার সই লেখা আছে, দেওয়া আছে, ওনার অফিসে স্টাম্প দেওয়া আছে কাগজে, অরিজিনাল পেপারটা দেখলাম আমরা। ওই ভিত্তিতে ভাবলাম যাই হোক ড্রেন হয়ে যাবে। বলেছেন পুরসভা চেয়ারপারসন হাসিনা শবনম জানিয়েছেন যে এই বিজেপি নেতারাই তারা একদিকে এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন যে রাস্তা করে দেওয়া হবে, ড্রেন করে দেওয়া হবে, অন্যদিকে আবার তারাই আমরা দেখেছি বেশ কিছুদিন আগে এই ডানকুনি পুরসভার বিভিন্ন জায়গায় জমি হাঙর এবং তৃণমূল পুরসভার নেতৃত্বে পুকুর ভরাট, ঢিলছোড়া দূরত্বে পুকুর ভরাট হচ্ছে, এই সমস্ত পোস্টার দিতে। এবং সেই কারণেই চেয়ারপারসন হাসিনা শবনমের বক্তব্য যে একদিকে তারা মানুষকে ভুল বোঝাচ্ছেন, অন্যদিকে আবার তৃণমূলকে তারা নিশানা করছেন। এখন আমি কালকে যখন দেখলাম তাদেরকে ডাকলাম, ডাকার পর ওনারা বলছেন যে আমাদেরকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে। কি ভুল বুঝিয়ে? যে না রাস্তা করে দেবে, ড্রেন করে দেবে, সেই জন্যে আমাদেরকে বলেছে যে তোমরা সাদা কাগজে এটা সই করে দাও, তাহলেই হয়ে যাবে। কিন্তু সেখানে যে গুঞ্জন চক্রবর্তী তিনি তার বন্ধুদের নিয়ে ভুল বুঝিয়ে মানুষকে ভরাট করে দিলেন এই 3.5 বিঘা জমি, এবং মানুষকে এমনভাবে বিপর্যয়ে ফেলে দিলেন, তিনি এখন আনন্দ করতে চলে গেছেন পুরী। অথচ এখন মানুষ মানে এই জলেতে অস্থিরতার মধ্যে রয়েছে। এর মধ্যে দুজনকে সাপে কামড়েছে। তিনি এমন একজন মানুষ হয়ে গেছেন, বড় বড় পোস্টারিং করেছেন, এইদিকে মাটি ভরাট করছেন, আবার ওইদিকে পোস্টার করছে তৃণমূলের বিরুদ্ধে, যে তৃণমূলের নেতারা, তৃণমূলের চেয়ারম্যান বা পৌরসভা না দেখেও না দেখার ভান করে আছে, বা জমি হাঙররা, এই ধরনের কথাবার্তা। তা আমাদেরকে জানানোর প্রয়োজন নেই যে এগ্রিমেন্ট যখন একটা হলো, যে একটা লোকাল অথরিটি এবং লোকাল গভর্নমেন্টকে তো জানানো উচিত ছিল যে এগ্রিমেন্ট যখন হচ্ছে তাহলে পৌরসভায় বসে হোক বা কাউন্সিলরকে নিয়ে, সেরকম কোনো কিছু নয়। উনি কয়েকজনকে নিয়ে মানে রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষের সই করিয়ে তারা এগ্রিমেন্ট করেছেন, এবং এই এগ্রিমেন্ট করে মানুষকে বিপদে ফেলে দিয়েছেন, যে মানুষগুলো আজকে নিকাশির জন্য অসুবিধার মধ্যে রয়েছে। আমি কথা দিয়েছি তাদেরকে, রাস্তা ড্রেন হচ্ছে অলরেডি, 1 কোটি টাকার ড্রেনও স্যাংশন হয়ে গেছে, আর যেটুকু সমস্যা আছে সেটুকুও আমরা করে দেব, লং বুম দিয়েও পরিষ্কার করিয়ে দেব, মানে জলটা নিকাশিটা করিয়ে দেব। কিন্তু তার সাথে সাথে মানুষের দাবিগুলো মানতে হবে। মানুষ যেটা চাইছে সেই দাবিটা আমাদের সকলকেই মানতে হবে। শুধু পৌরসভা করে যাবে আর কিছু মানুষ বিরোধীরা এরকমভাবে চক্রান্ত করে যাবে, নিজেরা মাটি ফিলিং করবে, লোক দিয়ে মাটি ফিলিং করাবে, অথচ আবার আমাদের নামে তৃণমূলের নামে পোস্টারিং করবে, ভোটের সময় বড় বড় বক্তব্য দেবে। এইগুলো তো হয় মানে কাম্য নয়। এগুলো কেন করবেন? তাহলে ওনার বিরুদ্ধে আমাদেরও তো যে ছেলেরা আছে তারাও এবার মুখোশ খুলে গেল। আজকে সবাই জানতে পারলো যে হ্যাঁ, আপনারাও দেখেছেন যে কে ভুল বুঝিয়ে মানুষকে কি করছে। এই রকম চরিত্র হচ্ছে বিজেপির চরিত্র। আপনারা এর আগেও দেখেছেন যে কিছু চরিত্র সন্দেশখালিতে করলো, বিজেপির যেমন রটানো সেই রকমভাবে এইখানেও ডানকুনিতেও চেষ্টা করছে যে বিজেপি ওই রকমভাবে বড় বড় পুকুরগুলোকে ভরাট করিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নিজেরা মানুষকে ভুল বুঝিয়ে রাতের অন্ধকারে সই করিয়ে নিয়ে তাদেরকে মানে অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে। অবশ্যই তিনি তো এখানে বলে গেছেন, গুঞ্জন চক্রবর্তীর নাম বলে গেছেন, অবশ্যই তার এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। বলছিলাম ম্যাডাম, স্থানীয় কাউন্সিলরের বাড়ি কিছুটা দূরে এবং পৌরসভা থেকেও ঢিলছোড়া দূরত্বে, তো পুকুরটা একদিনে তো বুঝলো না, দীর্ঘদিন ধরে বোঝাতে সময় লেগেছে। সেই সময়টা কেন লাগলো? পৌরসভা কেন পুলিশ বা প্রশাসনকে আগে ব্যবস্থা? দেখুন, যে সময়ে আমার কাছে আমরা যে সময়ে গিয়েছিলাম সে সময়েই আমি কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি। সেখানে সঙ্গে সঙ্গে স্পট থেকে আমি থানাকে কল করি এবং প্রশাসনকে, মানে থানা, আমার ডানকুনি থানাকে, বিএলআরওকে, এসডিআরওকে, যেখানে যা চিঠি করা সেখানে আমরা কিন্তু করেছি। বলুন। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করেছি ডানকুনির বিজেপি মণ্ডলের সভাপতি গুঞ্জন চক্রবর্তীর সঙ্গে। গুঞ্জনবাবু, একটা আজকে পুরসভাতে আপনার স্থানীয় মানুষজন গেছিলেন, তারা একটা তথ্য দিয়েছে পুরসভাকে যে আপনারা নাকি সাদা কাগজে একটা সই করিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তা এবং ড্রেন করে দেওয়ার জন্য। পুরসভার প্রশ্ন হচ্ছে যে আপনি এলাকার কোনো প্রতিনিধি, মানে কাউন্সিলর বা কেউ নন, আপনি কি পারেন এই বিষয়টি করতে? কি বলবেন বিষয়টা? দেখুন, প্রথম কথা, আজকে পৌরসভার ঘটনাটা আমার কানে এসেছে, আমি আউট অফ স্টেশন আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে,
যে জলাশয় বা নিচু জমি যেটা ভরাটের কথাবার্তা চলছে, এটা পৌরসভার নাকের ডগায় হচ্ছে। 3টে ড্রেন এর আগে বের করে দেওয়ার কথাবার্তা ছিল, পৌরসভার প্রতিনিধিরা এখন উপস্থিত ছিলেন। 3টে ড্রেনের কোনো ড্রেন ওখানে বেরোয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে হয়েছে আমরা জানি না। পাড়ার লোক ডুবে রয়েছে, দীর্ঘ 3-4-5 বছর হয়ে গেল, 3-4 মাস জলের তলা থাকে। তা আমরা সবাই মিলে বসে পাড়ার লোক ডিসিশন নিয়েছিলাম যে একটা ড্রেন ওখান থেকে বের করা হোক, সেটাই লিখিত দেওয়া হয়েছিল এবং কোম্পানি তাতে রাজি হয়েছিল। এবার এখানে কোম্পানির কোনো ব্যাপার নেই, আমাদেরও কোনো ব্যাপার নেই। আমরা পাড়ার লোক হিসাবে, আর আমি বিজেপির প্রতিনিধি হিসাবে, বিজেপির সভাপতি হিসাবে ওখানে কোনো কথা বলিনি। ওখানে পাড়ার লোক হিসেবে, যেহেতু আমিও সাফারার, আমিও ওখানে 5-6 বছর জলের মধ্যে ডুবে রয়েছি। প্রত্যেকটা মানুষ, বয়স্ক মানুষ ওখানে 5-6 বছর জলে ডুবে থাকে। কোনো ড্রেনেজ সিস্টেম আউটলেট নেই আমাদের। তা ড্রেন যদি বেরোয় পুরো পাড়ার লোকের উপকার হবে ওখানে, এইটুকুনি করা হয়েছিল এবং প্রত্যেকে তাতে রাজি ছিল। সাদা কাগজে সইয়ের কোনো ব্যাপার নেই। প্রত্যেকে পড়াশোনা জানে, শিক্ষিত মানুষ ওখানে, সবাই বোঝে, সবাই পড়ে নিজেরা সই করেছে। আমি ছিলাম ওই মিটিংয়ে উপস্থিত এবং প্রত্যেকে রাজি হওয়ার পর কোম্পানিকে রিটার্ন দেওয়া হয়েছে। কোম্পানি রিটার্ন দিয়েছিল হ্যাঁ করে দেবে, একটা ড্রেন এবং একটা রাস্তা ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স ঢোকার জন্য করে দেবে, এইটাই ওখানে পরিকল্পনা হয়েছিল। কিন্তু যেহেতু বিরোধী দল করি, আর কিছু কিছু পড়ে আছে, দেখুন আমাদের কাছে খবর আছে কোম্পানিতে যাচ্ছে কিছু টাকা পয়সা চাওয়ার জন্য, কিছু যাতে আমদানি হয়, সেই কারণে অনেকে এটা নিয়ে রাজনীতি শুরু করেছে। কিন্তু এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। পাড়ার লোক হিসেবে আমরা যেটা করার আমরা সেটাই করেছি। দীর্ঘদিন ধরে ড্রেনের জন্য বলা হয়েছে, কোনো জল নিকাশি ব্যবস্থা আমাদের নেই। যখন জল জমে তখন প্রথম আমরাই 4-5 জন মিলে উদ্যোগ নিয়ে জল বেরোনোর জন্য বেরোই, তখন কেউ বেরোয় না। দ্বিতীয় কথা হচ্ছে, রাজনীতিতেই কিছু মানুষ আছে, সে আমার দলের বলুন অন্য দলের বলুন, তারা কিছু টাকা পয়সা কোম্পানি থেকে আবদার করছে। এবার তারা কি পাবে না পাবে আমাদের জানার দরকারও নেই। কিন্তু এই জল নিকাশি ব্যবস্থা আমাদের প্রচণ্ড প্রয়োজন। আমরা এই মাত্র 10-12 ঘন্টার বৃষ্টিতে 3 দিন 4 দিন জল আটকে রয়েছে, মানুষ পচা নোংরা জলে রয়েছে, আমাদের ড্রেন চাই। সুতরাং কে কি বললো আমার জানার দরকার নেই, আর সাদা কাগজে সইয়ের কোনো ব্যাপার নেই, পুরোটাই ভুয়ো ব্যাপার আর রাজনৈতিক চক্রান্ত এটা। সুতরাং আমাদের ড্রেন চাই। আমি পাড়ার লোক হিসাবে বলবো আমাদের ড্রেন চাই। এবং যেটা আমরা বলেছি, আমরা ঝিল বোঝানো বা পুকুর বোঝানো বা জলাশয় বোঝানোর পক্ষপাতিত্ব নই। আমরা কোথাও বলিনি যে আপনারা বুঝিয়ে ফেলুন। এটা প্রশাসনের নাকের ডগায় হচ্ছে, পৌরসভার নাকের ডগায় হচ্ছে। 3 বছর ধরে কাজ হচ্ছে, তাহলে এরা কোথায় ছিল? তখন এরা কেউ আসেনি কেন? এর আগে 2-3টে ঝিল পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে, বড় বড় পুকুর, তখন কেউ আসেনি, তখন কোনো কথা বলেনি। জিনিসটা ঠিক করছে না। এটা রাজনীতিক একটা আমাকে মানে ব্যাকফুটে ফেলার একটা চক্রান্ত চলছে। আর যারা যারা করছে তাদের প্রত্যেকের পিছনে 1000 টাকা রয়েছে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাইছি না, আউট অফ স্টেশন আছি, আমি ফিরে জবাব দেবো। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এসেছিলেন পৌরসভায় তাদের যে জল নিকাশির সমস্যা সেটা নিয়ে বলতে, যেটা জানা গেল যে পৌরসভায় তারা জানালেন যে 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির যিনি সভাপতি গুঞ্জন চক্রবর্তী, তিনি নাকি একটা সাদা কাগজে সই করিয়েছিলেন, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ড্রেন করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পৌরসভা সেটা জানে না বলে পৌরসভা বলছে। এবং আপনারাই দেখেছিলাম বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার মেরেছিলেন যে জমি হাঙর এসব করা যাবে না। তো এইটা মানে দেখা যাচ্ছে যে আপনাদের নেতারাই সেখানে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, অন্যদিকে আপনারাই আবার পৌরসভাকে দুষছেন। এই বিষয়টা কেন? আগে সেটা প্রমাণিত হোক কি গুঞ্জন চক্রবর্তী ওখানে কি করেছে না করেছে। যদি প্রমাণিত হয় তাহলে দল চিন্তা ভাবনা করবে কি করেছে না করেছে। আর দল কিন্তু এর মধ্যে নেই, এটা বারবার বলছে। ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু বলে থাকে সেটা হতে পারে। শুধু গুঞ্জন চক্রবর্তী ওখানে দাঁড়িয়ে একা যদি করে দিতে পারে তাহলে গুঞ্জন চক্রবর্তী লিডার। একটা 71 কাঠা পুকুরকে বোঝাই করে দিচ্ছে আর পৌরসভা চুপ করে বসে আছে, প্রশাসন চুপ করে বসে আছে। তৃণমূলের তাবর নেতা এখানে এমপি, এমএলএ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টোটালটাই পুরো পরিকাঠামোটা আমাদের এখানে তৃণমূলের আছে। আর একটা বিজেপির সাধারণ মণ্ডল সভাপতি সে যদি পুকুর ভরাটি করে দিতে পারে তাহলে বিরাট ব্যাপার। এটা পশ্চিমবাংলা তাহলে বিজেপি এসে গেছে বলতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি এখানে কোনো রকমভাবে জড়িত নেই। কেউ যদি ব্যক্তিগতভাবে জড়িত থাকতে পারে সেটা আলাদা ব্যাপার। শুধু গুঞ্জন চক্রবর্তীর নাম এখানে ওঠেনি, তৃণমূলের অনেক লিডারের নাম উঠেছে ওখানে। সেই নামগুলোকে প্রকাশ্যে আনা হোক, এটা প্রথম কথা। আরও কথা কিছু আপনাকে বলি যে ভারতীয় জনতা পার্টি থেকে চণ্ডীতলা বিধানসভার কনভেনার সুকান্ত মাঝি, আমি নিজে ব্যক্তিগতভাবে 9টা দপ্তরে চিঠি করেছি, পৌরসভাতেও চিঠি করেছি, আরটিআই করেছি, বিভিন্ন জায়গাতে কোনো রকম কোনো উত্তর মেলেনি, সদুত্তর মেলেনি। আজকে কেন হঠাৎ করে জলটা জমে গেছে বলে, পাবলিক এসেছে বলে আজকে মনে হচ্ছে যে কার নাম কে সাইন করেছে, কে কী করেছে? তাহলে এতদিন কেন চুপ করে ঘুমাচ্ছিল সব, শীতগুম ঘুমাচ্ছিল কেন? কী কারণে তারা জাগেনি কেন? গোটা বিষয়কে কেন্দ্র করে নতুন করে কিন্তু শুরু হয়েছে এই পুকুর ভরাট নিয়ে ডানকুনিতে রাজনৈতিক
দড়ি টানাটানি। তৃণমূল বলছে যে বিজেপি নেতারা এইসব করছে, অন্যদিকে বিজেপি নেতারা বলছে তৃণমূল পরিচালিত পুরসভা তাদের চোখের সামনে, তাদের চোখে ঢিল ছোঁড়া জুড়তে কীভাবে এই পুকুর ভরাট হয়ে গেল একেবারে, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপি। এখন দেখার এই গোটা বিষয় এবং এই যে জল, সেই জল কত দূর গড়ায় এবং এই জলের ফলে যে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, সেই সমস্যা কবে মেটে। কী বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।